নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো আমার চ্যানেলে সবাইকে করি স্বাগতম। আজকে বন্ধুরা আর একটি টপিক নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা হয়তো ভাববেন কি দেখাচ্ছে, ঠিকই দেখছেন বন্ধুরা। আমি আজকে ভিডিওটা প্রথমে করতে পারিনি, তো লাস্টে এসে পৌঁছে তারপর দেখাচ্ছি। আমি আজকে গিয়েছিলাম আমাদের এখানে মোহনপুরে মার্কেটে গিয়েছিলাম একটু কাজের ব্যাপারে। তো সেখানে আমি দেখি কাঁথির থেকে একজন দাদা ভাই সেখানে কিছু গাছ বিক্রি করছেন, ফুল ফলের গাছ। সেখান থেকে আমার গাছগুলি কিছু ফুলের গাছ চয়েস হয়ে যায় এবং দামও মোটামুটি খারাপ নয়, মোটামুটি ঠিকই দাম নিয়েছে, ন্যায্য মূল্য নিয়েছে, যার জন্য আমি আজকে কয়েকটা গাছ কিনে এনেছি। তো সেটার আপডেট আমি ভাবলাম কেননা বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেওয়া যাক, যেহেতু আমি গাছগুলোকে নিয়ে এসেছি। দেখুন কয়েকটা জবা নিয়ে এসেছি। এই দুটি জবা খুবই ছোট সাইজে। এই দুটি জবা কি একটা নীল কালারের, এটা বলেছে আমাকে নীল কালারের ফুটবে জবাটা, পুরো নীল জবা। আর এটা একটা সাদা ছোট ছোট দেশি ভ্যারাইটির যে সাদা জবা আমার কাছে অলরেডি সেখানে একটা আছে। এটাও একটা দিয়েছে, বললো এটাও ফুল ভালো ফোটে। তো নিয়ে চলে এসেছি মোটামুটি এই দুটি জবা নিয়ে এসেছি। এটা হচ্ছে নীল জবা আর এটা একটা দেশি সাদা জবা। যাই হোক না কেন, শুধু এই দুটো জবা নয়, তার সঙ্গে আবার নিয়ে এসেছি এই কালারের একটা জবা। দেখুন আজকে আকাশটা খুবই মেঘলা করেছে, দেখুন মেঘলা আকাশ, কোনো সূর্য আকাশে নেই, খুবই অন্ধকার মতন তাই ভিডিওটা লাগছে। আপনারা হয়তো ভাববেন কোথায় ভিডিও করছে অন্ধকার, কিন্তু সত্যি কথা বলতে ছাদে ভিডিও করা আছে, কিন্তু আকাশটা দেখুন পুরো মেঘলা। যেন এই মনে হচ্ছে এই সকাল হলো। তো যাই হোক না কেন, যে কথা বলছিলাম, এই কালারে একটা জবা এনেছি। গাছটি খুবই বড় একটু গাছ। দেখুন গাছের গ্রোথ, গাছের কন্ডিশন খুবই ভালো। গাছের থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা একটা গাছ, জবা গাছ। সেখানে দুটা, এখানে একটা। সে দুটাই ফুল ফোটেনি বন্ধুরা, আমি বিনা ফুল ফোটায় ভরসা করে নিয়ে এসেছি। কারণ দেশি সাদা জবাটা দেখেই বোঝা যাচ্ছে যে সেটা সাদা ভ্যারাইটি, যেহেতু আমার কাছে আছে গাছটা একটা, তো দেখে বুঝে নিয়েছি সেটা সাদা ভ্যারাইটির দেশি জবা হবে। পাতাগুলি খুবই ছোট ছোট আকারের হয়। আর এটা আমার জানা নেই, এটা নীল কালারের জবা বলেছে, কিন্তু আমি কোনো দিন দেখিনি, বা হতেও পারে নাও হতে পারে। যতক্ষণ না গাছে ফুল আসছে ততক্ষণ কিছু বলা যায় না বন্ধুরা। তো যাই হোক, এ দুটা জবা, এখানে একটা জবা, তিনটা। তারপরে এটা একটা মৌসুমি গাছ বলে দিল আমাকে, ফুল চলে এসছে গাছটায়। তো ভাবলাম কেননা নিয়ে যাওয়া যাক। ফুল এখানেও মুকুলও এসে গেছে, দেখুন এখানে একটা মুকুল চলে এসছে, দেখতে পাচ্ছেন এই যে। যাই হোক না কেন, সেটা নিয়ে বড় কথা নয়। গাছটি এখানে, এটা গাছ একটা চয়েস হলো, মৌসুমি গাছ বললো, ফুল চলে এসছে, যার জন্য নিয়ে এসছি এটা একটা। তারপরে দেখুন এটা একটা আর একটা কালারের জবা। এটা একটা জবা। এই গাছটার গ্রোথটাও দেখুন, দূর থেকে দেখাই, খুবই বড় বড় গাছের জবা। আমার কাছে যে একটা, এটা একটা, দুটা, সেটা একটাও খারাপ নয়, তিনটা, আর সেখানে একটা আছে। এই জবা গাছগুলি আজকে যে কটা নিয়ে এসেছি, জবা গাছের তুলনা হয় না এটা বাদ দিয়ে। এটা একটু গ্রোথ হালকা, একদম ছোট্ট গাছ, এটার কথা বলছি না। কিন্তু দেখুন সম্ভবত আপনাদের সামনেই রাখছি, এটা একটা গাছ, এটা একটা গাছ, আর এটা একটা গাছ। সেখানে দেখুন একটা ফুল ফুটেছে হলুদ কালারের, সেটাও জবা গাছ। দূর থেকে মনে হচ্ছে ছোট গাছ, কিন্তু না, বড় গাছ। তো আজকে যে কটা গাছ এনেছি, গাছের তুলনা নেই বন্ধুরা। গাছের কন্ডিশন খুবই ভালো, বিশেষত ঠান্ডা পড়েছে যেহেতু, তো তার তুলনায় গাছের কন্ডিশন খুবই ভালো এবং বড় ধরনের গাছ। আর গাছের তুলনায় রেট অনেক কম। আমি যেহেতু অন্যান্য নার্সারি থেকেও গাছ এনেছি বন্ধুরা, তাই আমি জানি গাছের রেট কীভাবে হয়। তো তার তুলনায় আজকে রেটটা খুবই কম গাছের তুলনায়, গাছের হাইট তুলনায়। যাই হোক না কেন, রেটে ও দরদাম লেগে গেল এবং গাছগুলি আমার কাছে চয়েস হয়ে গেল, যার জন্য নিয়ে চলে এলাম। তারপরে এনেছি দেখুন খুব সুন্দর ধরনের, দেখুন ফুল, গোলাপ ফুল। এটা মিনি গোলাপ আমাকে বললো, কুঁড়ি এসছে দেখুন, মানে প্রচুর প্রচুর পরিমাণে ফুলটা বললো ফুটবে। হ্যাঁ, বলে টপে লাগাও, এই ফুলগুলি অনেক ফুটে,
মানে অসংখ্য অসংখ্য কুঁড়ি চলে এসছে এবং অসংখ্যভাবে ফুটবে এই ফুলগুলি। এটা একটা গোলাপ আছে, আর একটা গোলাপ, এটা হলুদ কালারের গোলাপ বলেছে। দেখতেই পাচ্ছেন ফুল কুঁড়ি অর্ধেক ফুটে গেছে অলরেডি। হলুদ কালারের এটা গোলাপ আরেকটা আছে। তারপরে এটা একটা থোকা গোলাপ বলেছে, সেটার নাম আমি আপনারা হয়তো জানেন অনেক কিছু, যে নামগুলি কি কি ভ্যারাইটি। আমার কিন্তু গোলাপের উপরে তত একটা আইডিয়া নেই, কিছুই জানি না। তো আমাকে যেভাবে বলে দিল সেভাবে নিয়ে এসেছি। ওর নাম নিশ্চয়ই আছে কিন্তু আমি জানি না, আমি নিজের মতন করে বলছি, বুঝে নিন দেখে। এটা গাঁদা ফুলের মতন একদম থোক্কা। এটা একটা জাতের গোলাপ, আর এটা একটা জাতের গোলাপ, এটা একটা গোলাপ। গোলাপ গাছগুলিও খুব খারাপ নয়, মোটামুটি ভালোই। তারপরে এখানে একটা কি কালার ফুটবে এটা জানি না, এইটা কি কালার যে ফুটবে, হলুদ ফুটবে কি অন্য কালার ফুটবে জানি না। এটা একটা গোলাপ। তারপরে এটা একটা এক ধরনের এক কালারের গোলাপ। তো সর্বমোট গোলাপ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই দেখুন 6টা গোলাপ চারা এনেছি, জবা চারা এনেছি 1টা 2টা 3টা 4টা, সেখানে একটা 5টা গোলাপ চারায় সরি 5টা জবা চারা এনেছি, আর একটা মৌসুমি চারা এনেছি, তারপরে 6টা গোলাপ চারা এনেছি। আজকে আনা এই সর্বমোট এইগুলি। তো লাস্টে আমি বলবো কত করে এনেছি, অবশ্যই আপনাদের অবশ্যই রেট একটা জানা থাকবে। রেট তো একটা যে কোনো গাছের ফিক্স রেট হয় না, যেখানে কোন নার্সারি কি গাছের কন্ডিশন দেখে রেট হয়, কে কি রেট নেয়। তো এর তো একটা সরকারিভাবে নির্ধারিত কোনো রেট থাকে না বন্ধুরা। তো যেখানে যে দাদা যেভাবে এর দরদাম করে নিতে পারবে, বা যার গাছ সে কি বিক্রি করছে, গাছের কন্ডিশন, গাছের যে কোনো প্রজাতির উপরে ডিপেন্ড করে রেট। তো যাই হোক না কেন, একটা লেভেলের মধ্যে হয়তো এদিক ওদিক 50-60 টাকা এদিক সেদিক, বা 100 টাকা এদিক সেদিক থাকবে, কিন্তু প্রায় একই রকম রেট হয়। তো দেখুন লাস্টে এই জবাটার কথা বলছিলাম, এর গ্রোথটাও দেখুন বন্ধুরা, খুব একটা খারাপ নয় কিন্তু, দেখতে পাচ্ছেন। তো এটা কালার জবা হয়তো আপনারা ভাববেন সে কালার এই কালার তো একই না, জবার ভিতরের একটু কালারের ডিফারেন্স অনেক আছে। দেখুন একই কালার, পাঁপড়িরগুলি কালারে এই হলুদ কালার, সেটাও হলুদ কালার, কিন্তু দেখুন এর ভিতরে কি পজিশন দেখুন, কালারেরটা ফ্যাকাশে একটু সাদা কালারের আছে, লাল একটু হালকা স্লাইডিং আছে। আর সে কালারটা দেখাই, দেখুন পাঁপড়ির কালার এক, কিন্তু ভিতরের অংশটা লালচে ভাব আছে। তো সেটার থেকে এটাকে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে ফুলটাকে। আর দুটোই ভালো, কিন্তু যে যার একটা চয়েস থাকে। সেটা ভিতরের অংশটা সাদা ফ্যাকাশে টাইপের, এটা ডিপ লাল টাইপের। তো যাই হোক না কেন, আর ভিডিও বেশি বড় লেন্দি করছি না বন্ধুরা, এখানে রাখছি। অবশ্যই সাথে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আরও অন্যান্য ফুলগুলি আনলে, গাছ আনলে বা ফুল ফুটলে আপনারা অবশ্যই ভিডিও আপডেট পেতে পারবেন। এবং কোন রোগের কি চিকিৎসা করছি, কি সার দিচ্ছি, কি ট্রিটমেন্ট করছি, কি ওষুধ স্প্রে করছি কোন রোগে, সব কটা যা কিছু করি না কেন সব কিছু তথ্য এখান থেকেই আমার চ্যানেল থেকে পাবেন অবশ্যই। শুধু গাছের উপরে নয়, বিভিন্ন রকম গ্রিল বা বিভিন্ন রকম সব কিছু, এটা ব্লগ চ্যানেল বন্ধুরা, এখানে সব কিছু ভিডিও আমি আপডেট করে থাকি। তাই প্লিজ সবাই চলে যাবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করবেন, যাতে অল নোটিফিকেশন অন করলে কী হবে, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা দেখতে পারবেন ভিডিওগুলি। তো রেটের কথায় চলে আসছি, যে কথা বলছিলাম রেটটার কথা বলছি। এই সাদা জবা দুটি নিয়েছে, এগুলো নিয়েছে 70 টাকা করে নিয়েছে, ঠিক আছে। সেটা সাদা জবা, আর এটা নীল কালারের জবা গড়ে দিয়েছে, দুটাকে মিলিয়ে 70 টাকা করে নিয়েছে। আর এ জবা সে জবা, এই 3টা জবা, সেখানে একটা জবা দেখুন, এখানে একটা জবা 2টা, এখানে একটা জবা 3টা, এই বড় 3টা জবা নিয়েছে 100 টাকা করে পিস নিয়েছে আমার কাছ থেকে, ঠিক আছে। 120 টাকা বলছিল, 100 টাকা করে নিয়েছে। আর মৌসুমিটাও নিয়েছে 90 টাকা, 100 টাকা বলছিল, 10 টাকা কম দিয়েছি আমি, 90 টাকা নিয়েছে। আর এই গোলাপ চারাগুলি সব কটা নিয়েছে 120 টাকা করে, সব কটা গোলাপ চারা গড়ে, মানে এতগুলি 6টা এনেছি একসঙ্গে বলে এগুলি রেট গড় করে দিয়েছে 120 টাকা। তো আপনারা অবশ্যই
শুনলেন রেটগুলি। বড় জবা চারা 3খানি নিয়েছে 100 টাকা করে, আর এটা 90 টাকা নিয়েছে কমলা চারাটা, মৌসুমি চারাটা, আর এগুলি 60 টাকা করে নিয়েছে। তো এইভাবে রেটটা শুনলেন। এবারে আপনারা কমেন্টে জানাবেন রেটগুলি বেশি হলো কি কম হলো, বা আপনার মতামত কী। তো এখানে ভিডিওটিকে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার মাঝে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন, বাই।